Hello viewers, Assalamu alaikum. Welcome to Technique Easy Education. This is Farzana Furid Lima. আজকে আমরা 6 এবং 7 এর ইমেল কিভাবে লিখতে হয় সেই স্ট্রাকচারটা বা সেই নিয়মটা শিখব। সো এটা শুধুমাত্র 6 7 এর জন্য যে প্রযোজ্য হবে তা না। ইমেল আপনি 6 থেকে 12 পর্যন্ত থাকবে আপনার স্কুল অর কলেজ সিলেবাসে। এর বাইরেও আপনার রিয়েল লাইফে বা প্র্যাকটিক্যাল লাইফে এটা কাজে দিবে। কজ সিস্টেমটা একই। সো স্টার্ট করি আমরা। ফার্স্টে আমি একটু ডেফিনেশন দিব যে ইমেল জিনিসটা অ্যাকচুয়ালি কি সেটা আমাদেরকে অ্যাট ফার্স্ট বুঝতে হবে, ডেপথ অফ নলেজ নিতে হবে। সো ইমেল কে বলা হয় ইলেকট্রনিক মেইল, কারণ এটা মেইনলি আপনারা দেখবেন যে ওয়েব বা ইন্টারনেটের মাধ্যমে ইমেলটা সেন্ড করা হয় অ্যান্ড অপরপক্ষে আরেকজন রিসিভ করে। সো এটা কিভাবে লিখতে হয় সেটা আমরা খাতা কলমে এক্সাম হলে প্র্যাকটিস করে নিই, যাতে আমাদের ইন ফিউচারে ওয়ার্কিং লাইফে আর পার্সোনাল লাইফে কোনো প্রবলেম না হয়। সো শুরু করা যাক। ওকে, সো ইমেইলে ফার্স্টে লিখতে হয় ফ্রম। আপনারা খাতায় ফার্স্টে ফ্রম দিয়ে স্টার্ট করবেন। ফ্রম মানে থেকে, অর্থাৎ যার থেকে ইমেলটি যাচ্ছে তার একটি ওয়েব অ্যাড্রেস অবশ্যই থাকতে হবে। সেই ওয়েব অ্যাড্রেসটি আপনারা এই ফ্রমের স্থানে লিখবেন। এখন অনেকে ফ্রম লেখার পরে ওয়েব অ্যাড্রেসটি লিখে ফেলে, একটা কোলন ব্যবহার করে লিখে ফেলে, বাট আমি সেটা করব না, তার কারণটা একটু পরে বলছি। ফর্মের পরে আমাদের সেকেন্ড যে অপশনটি থাকবে সেটা হচ্ছে গিয়ে টু। টু মানে যার কাছে আমি আমার ইমেলটি প্রেরণ করছি, সেন্ড করছি, তার ওয়েব অ্যাড্রেসটি টু এর স্থানে বসাতে হবে, লিখতে হবে বা টাইপ করতে হবে। এরপরে ডেট থাকে। পরীক্ষা হলে আপনাদেরকে ডেট লিখতে হতে পারে। অনেক স্কুলে অনেক টিচাররা এই ডেটটি লিখতে বলে, আবার অনেকে লিখতে বলেও না, কারণ মেইনলি দেখবেন আপনার প্র্যাকটিক্যাল লাইফে ডেটটা অটোমেটেড থাকে। ডেটটা অটোমেটিক্যালি চলেই আসে, চলে যায়, এটা আর লিখতে হয় না যে আজকে কত তারিখ বা যেদিন লিখছেন সেদিন কত তারিখ। তো এরপরে আমরা লিখবো সাবজেক্ট। সাবজেক্টটি থাকে, অনেকে সংক্ষেপে শুধুমাত্র SUB সাব লিখে দেয়, তাহলে মার্কস ডিডাক্ট করা হয়। ফুল ফর্মটাই লিখতে হবে যে সাবজেক্ট, স্পেলিং করে পুরাটা লিখতে হবে। সো স্টার্টিং এ থাকে আমাদের ফার্স্ট পোরশনটাতে থাকবে ফ্রম, টু, ডেট আর সাবজেক্ট। ডেট অনেক সময় খাতায় অনেকে এই থার্ড নাম্বার অপশনে না লিখে ফার্স্টে লেখে ডেট আগে, তারপর ফ্রম, তারপর টু, তারপর সাবজেক্ট। এটা আপনাদের ইচ্ছা, আপনারা ফলো করবেন, আপনাদের ইনস্ট্রাক্টর বা টিচার যেটা বলছে সেটাই আপনারা ফলো করবেন। সো এই চারটা জিনিস লেখার পরে আমি ব্যবহার করছি কোলন, যাতে করে সবগুলো কোলন সোজাসুজি পড়ে। এটাই হচ্ছে গিয়ে সিস্টেম। কারণ দেখবেন টুটা সব থেকে ছোট একটি শব্দ, টু এর কোলনটা ভিতরে চলে আসে, ডেটের কোলনটা একটু বাইরে চলে যায়, আবার সাবজেক্টেরটি আরো বাইরে চলে যায়। দেখতে এতে খুবই পচা দেখা যায়, প্রেজেন্টেশনটা ভালো হয় না। দ্যাটস ওয়াই আপনারা সবগুলো লেখার পরে একাধারে তারপর কোলনটি বসাবেন। এখন আপনারা ফ্রমের জায়গায় অ্যাড্রেস বসাবেন, টু এর জায়গায় অ্যাড্রেস, সাবজেক্টের জায়গায় সাবজেক্ট আর ডেটের জায়গায় ডেট বসাবেন। এখন কিভাবে বসাবেন? অ্যাড্রেস জেনারেলি হয় স্মল লেটারে, যারই নাম হোক না কেন। আমরা জানি যে নাম এর প্রথম অক্ষরগুলো হয় ক্যাপিটাল লেটারে। ইনফ্যাক্ট নামের একটা দুটা অংশের পরে পরে আমরা স্পেস দিই, বাট অ্যাড্রেসে কোনো ধরনের কোনো স্পেস হয় না, অ্যান্ড সবগুলো লেটার হয় স্মল লেটারে। তো আমরা অ্যাড্রেসটা লিখবো এইভাবে। আমি একটা ফর্মে লিখে দেখিয়ে দিচ্ছি। আমি একটি নাম লিখছি, অ্যাড্রেসে একটা লিখলেই হলো, যার যেটা অ্যাড্রেস সেটাই পাঠাবেন। আমি লিখেছি sejuti123@gmail.com। খেয়াল করে দেখুন সেজুতি একজনের নাম, বাট এসটি আমি বড় হাতের দেইনি, আপনারা বড় হাতের ইউজ করবেন না। @gmail.com এর শেষ পর্যন্ত শুধুমাত্র জিমেইল বা ইয়াহু হোক, hotmail.com হোক, এই কমের আগে শুধুমাত্র ফুল স্টপ বসে, তার আগে কোনো ধরনের কোনো পাঞ্চুয়েশন মার্ক ইউজ হবে না, অ্যান্ড কোনো স্পেসও ইউজ হবে না। সে একইভাবে আপনারা টুতে আরেকটি অ্যাড্রেস লিখবেন যার কাছে আপনি পাঠাচ্ছেন। এখন জিমেইল এর স্পেলিংটা ইউজ করা ভালো। ইমেল থেকে আপনারা পাচ্ছেন মেইল বানানটা, আর জাস্ট একটা জি বসিয়ে নেবেন। অনেকে ইয়াহু লিখতে যায়, ইয়াহুতে ডাবল ও থাকে, স্পেলিং মিস্টেক হয়। এছাড়া হটমেইল আছে। আপনারা পরীক্ষা যাওয়ার আগে যে কোনো একটা অ্যাড্রেস, একটা স্পেলিং মুখস্থ করে পড়ে যাবেন, সো দ্যাট কোনো রিস্ক না থাকে মার্কস ডিডাক্ট হবার। এরপরে ডেট, যে ডেট থাকে
সেই রেট আপনারা বসাবেন, মান্থ বসাবেন, যেভাবে আমরা বসাই, এরপরে শেষে যে ইয়ারটা বসাবেন। এখন সাবজেক্ট, কোয়েশ্চেনে সাবজেক্ট দিয়ে দেওয়া থাকে, সেই সাবজেক্টটা কোয়েশ্চেন থেকে হুবহু তুলে দিবেন, ঠিক আছে? এখন শেষ আমাদের ফার্স্ট অংশটা, সাবজেক্ট, ডেট, টু, ফ্রম। আমরা এখন চলে আসব এর পরের অংশে, যেটাকে আমরা বলে থাকি সেলুটেশন। সেলুটেশন, এই সেলুটেশন অংশটাতে সেলুটেশন দুই ধরনের হতে পারে। সেটা ইমেলটা কোন ধরনের সেটার উপর ডিপেন্ড করা হয়। যেরকম ইমেল কিছু হয় ফর্মাল ইমেল, কিছু হয় ইনফর্মাল ইমেল। ফর্মাল ইমেল মানে আপনি ফর্মালি কাছে যদি ইমেল লিখে থাকেন, যারা আপনার রিলেটিভ বা যাদের সাথে আপনার কোনো পার্সোনাল সম্পর্ক নেই, এই ধরনের কারোর কাছে যখন আমরা লিখি কোনো ধরনের ইমেল, তখন সেটাকে বলে ফর্মাল ইমেল। আর যদি রিলেটিভ বা পার্সোনাল কোনো রিলেশনশিপ থেকে থাকে এমন কারো কাছে যদি আমরা ইমেল সেন্ড করি, সেটাকে বলা হবে ইনফর্মাল ইমেল। সো সেলুটেশনের জায়গাটাতে ফর্মাল ইমেলের ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা আছে, যেরকম ডিয়ার স্যার, ডিয়ার ম্যাম, অনলি স্যার অথবা ম্যাম। আমি প্রেফার করি অনলি স্যার অথবা ম্যামে, ঠিক আছে? তো আপনারা সেলুটেশনে অনলি স্যার অথবা ম্যাম লিখতে পারেন, অথবা কেউ যদি চান ডিয়ার স্যার বা ডিয়ার ম্যামও লিখতে পারেন। যেরকম আমি একটু আগে বললাম, আমি প্রেফার করি ডিয়ারটা বাদ দেওয়ার জন্য, কারণ ডিয়ারটা জেনারেলি আমরা আমাদের যার সাথে পার্সোনাল রিলেশন আছে বা আমাদের রিলেটিভ, সেই ক্ষেত্রে অর্থাৎ ইনফর্মাল ইমেলের ক্ষেত্রে আমরা ডিয়ারটা ইউজ করে থাকি। সো এই জায়গায় হচ্ছে সেলুটেশনের ব্যাপারটা। সেলুটেশনে যেটাই আমরা লিখি না কেন, লাইক মিস্টার আজাদ অথবা স্যার অথবা ম্যাম, যেটাই লিখি না কেন আমরা, এরপরে পাঞ্চুয়েশন মার্ক হিসেবে আমরা ব্যবহার করব কমা। তারপরে স্টার্ট হয়ে যাচ্ছে আমাদের একেবারে সোজাসুজি লেফট হ্যান্ড সাইড অনুযায়ী আমাদের বডিতে স্টার্ট হয়ে যাবে। এখন সেটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করছে যে আপনি কতটুকু রাখছেন, বডিটুকু কতটুকু লিখছেন, সেটার উপর ডিপেন্ড করছে। জেনারেলি ইমেল খুব বেশি লেন্দি হয়ে থাকে না, জেনারেলি ইমেল খুব বেশি লেন্দি হয় না, তবে পরীক্ষা মার্কস পাওয়ার জন্য একটু বড় করে তো লিখতেই হয়। সেটা একই আগে যেরকম বলেছি, আপনারা আপনাদের টিচারটা কিরকম সেটার উপর ডিপেন্ড করে লিখবেন, দেন টপিকের উপর ডিপেন্ড করে। সো ইমেল শেষ হবার পরে আমরা সবার শেষে যে জিনিসটা লিখি সেটা হচ্ছে গিয়ে রিগার্ডস জানাই, বা যদি ইনফর্মাল হয়ে থাকে দেন আমরা লাভিং কিছু লিখতে পারি। সো এতটুকু ইমেলটা শেষ হয়ে যায়। এখন ইমেলের টপিক অনেক সময় অনেকে বইতে খুঁজে পায় না, যে এই টপিকটি বইতে খুঁজে পাওয়া যাচ্ছে না ইমেইলের। ইমেইল আর লেটারের মধ্যে স্ট্রাকচারের জাস্ট পার্থক্য, বডিতে কোনো পার্থক্য নেই। সো আপনার ইমেলটি ধরেন বইতে আছে ফ্রম টু ইয়োর ফাদার ফর আস্কিং মানি, পিতার কাছে ইমেল লিখতে হবে, যে টাকা চাই পিতার কাছে একটা ইমেল লিখতে হবে। সেটা আপনার ইমেলে নেই কিন্তু আপনার কাছে লেটারে আছে বইতে। তখন আপনি করতে পারেন কি, ইমেলের স্ট্রাকচারটি সেম রেখে জাস্ট লেটার, বইতে যে লেটারটি আছে লেটারের বডিটা আপনি ইমেলের বডির জায়গায় বসাতে পারেন। হয়তোবা ফার্স্ট লাইনটুকু খালি চেঞ্জ করতে হতে পারে বা সেকেন্ড লাইনটুকু। লাইক ফার্স্ট লাইনের লেটারে অনেক সময় আমরা লিখে থাকি বা বইতে থেকে থাকে যে আই গট ইউর লেটার ইয়েস্টারডে। সো যেহেতু আপনি ইমেল লিখছেন, একটু বুদ্ধি করে চালাকি করে ওই জায়গাটা চেঞ্জ করে দিবেন যে আই গট ইয়োর ইমেল ইয়েস্টারডে। ঠিক একইভাবে শেষের দিকে আপনি হয়তোবা লেটারে থাকতে পারে যে রিপ্লাইটি দ্রুত করবা, বাবার কাছে দ্রুত করবেন, দ্রুত আরেকটি চিঠি লিখবেন। তো সেই চিঠির জায়গায় লেটারের জায়গায় আপনি জাস্ট আবার ইমেল ওয়ার্ডটি বসিয়ে দিলে হয়ে যাবে। সো এই হচ্ছে গিয়ে আমাদের ইমেলের স্ট্রাকচার, খুবই ছোট, খুবই ইজি। কিভাবে কি করতে হবে ইনফ্যাক্ট বুদ্ধিগুলো আমি দেখিয়ে দিলাম। আই হোপ এই শর্ট ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে থামস আপ, দ্যাট মিনস লাইক বাটনটি প্রেস করবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নেক্সট ভিডিও নিয়ে আমি খুবই শীঘ্রই আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।